আমার যে কতদিন ধরে ইচ্ছে করতেছিল যে একটু মাখা মাখা টাইপের কাঁকড়া ভুনা খাওয়ার জন্য, তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। আসলে অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে একটু এরকম করে কাঁকড়া ভুনা খাই, আর সেটা আমি জানাইছি আমার হাজব্যান্ডকে। তো সচরাচর হচ্ছে কাঁকড়াটা পাওয়া যায় না, তো আমি 3 মাস 4 মাস আগে বলে রেখেছিলাম, তো ও খেয়াল রেখেছিল। দেন হচ্ছে ফাইনালি আজকে নিয়ে এসেছে, আর আমি তো অনেক হ্যাপি। তো কাঁকড়া বাছার প্রসেসটা খুবই ইজি। প্রথমে হচ্ছে এই সাইড থেকে আগে হালকা করে আলতো করে চাপ দিলে হচ্ছে এভাবে খুলে আসবে। তারপরে সাইডের পাগুলাকে আলতোভাবে চাপ দিলে ভেঙে আসবে, কোনো প্রেশার দিতে হবে না। আর যে মোটা পাটা আছে ওই পাটাও একটু জোরে প্রেশার দিতে হবে, আর খুব সাবধানে কাজটা করতে হবে। যেহেতু এখানে অনেক ছোট ছোট কাটা থাকে, আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। আসলে আজকে কাঁকড়া পরিষ্কার করা থেকে রান্না করা সব কিছুই আমি দেখাবো এই একই ভিডিওতে। তো সবাই একটু ধৈর্য ধরে থাকবেন। কাঁকড়া কিন্তু পরিষ্কার করা খুবই ইজি, আর এগুলো হচ্ছে শ্বাস প্রশ্বাস, তাদের শ্বাসনালী বলা হয়। তো এগুলাকেও আমি ক্লিন করে ফেললাম, আর সাথে ঘিলুগুলা ছিল ওইগুলাকেও আমি ফেলে দিলাম। দেন হচ্ছে পুরো একেবারে দেখছেন পুরো ক্লিন হয়ে গেছে। আমি স্বাভাবিকভাবে আরেকটা নর্মালি দেখাই দিই। তো প্রথমে হচ্ছে পাগুলাকে ভালোভাবে প্রেশার দিলে, একটু জোরে প্রেশার দিলে ভেঙে যায় বড় পাগুলা। দেন ছোটোগুলা হালকা করে প্রেশার দিতে লাগে, তাহলে ভেঙে যায়। তারপর হচ্ছে এই একটা দেখবেন যে এরকমের থাকে, তো এখান থেকে আস্তে করে প্রেশার দিয়ে দেন হচ্ছে টান দিলে হচ্ছে অটো ছুটে যাবে। বেশি প্রেশার দিতে হবে না, হালকা করে প্রেশার দিলেই হবে। সব কিছু ক্লিন করার পরে ময়লা হয়েছে এক বক্স, আর মেন গোস হয়েছে কতটুকু। আমি তো পুরাই হতাশ যে এতটুকু হইল, আর সব হচ্ছে ময়লা হয়ে গেছে। মানে ওজন হইতেছে যদি আধা কেজি 1 কেজি হয়, তাহলে হচ্ছে 1 কেজির হাফ কেজি হচ্ছে ময়লা হবে, আর হাফ কেজি কাঁকড়া হয়েছে। যাই হোক, এটাকে আমি ভালো করে ধুয়ে দেন হচ্ছে ভিনিগার আর লবণ দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম। দেন সেটাকে ভালোভাবে আবার ধুয়ে ক্লিন করে তারপর হচ্ছে লবণ দিলাম, দেন হচ্ছে গুঁড়ো মরিচ দিলাম, মানে হলুদ মরিচ ফাঁকি দেওয়ার পর একটু আদা রসুন দিয়ে কিছুক্ষণ বলতে হচ্ছে 1 ঘন্টার মতো আবার রেখে ম্যারিনেট করে দিয়েছিলাম। আর এখানে একটা জিনিস সাবধান থাকতে হবে, আপনারা হাত দিয়ে কিন্তু নাড়া দিবেন না, যেহেতু এখানে কাটা থাকে। আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে হাত কেটে যাবে। এখানে আমার অনেকগুলো হাত কেটে গিয়েছিল একটু একটু করে। তো এটাকে আমি ভালো করে ঝাঁকায় তারপর হচ্ছে আমি এটাকে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। ভাজতে ভাজতে দেন হচ্ছে প্রায় 5 থেকে 7 মিনিট ভেজেছি আমি। আর হচ্ছে কালারটা ট্রান্সফার করে দেখছেন কত সুন্দর হয়েছে। দেন হচ্ছে আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করব। ট্রাস্ট মি, এত সুন্দর স্মেল ছড়াইতেছিল, লাগে পুরাই চিংড়ি মাছ। তারপর এটাকে আমি পুরাটা উঠানোর পরে একটা বাটিতে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, পেঁয়াজ বাটা দিয়েছিলাম অনেকখানি। তারপর একটু ভাজা ভাজা হওয়ার পর লবণ, দেন হচ্ছে হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষাইছিলাম, যাতে হচ্ছে মশলার কোনো গন্ধ না থাকে। ভালোভাবে কষানোর পরে একটু টাইম নিয়ে কষাতে হবে। আচ্ছা, এখানে একটা ট্রিক্স শিখাই দেই। আপনি আপনার তরকারিতে যত মশলা কষাবেন তত আপনার তরকারির স্বাদ বেড়ে যাবে, আর এই রুলসটা কিন্তু আমি ফলো করি। তো আমি অনেকক্ষণ ভালোভাবে কষাইছি, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। তরকারিটা তেলের উপরে ভাজা ভাজা করছি মশলাটা। তারপরে হচ্ছে এখানে আবার আদা রসুনের পেস্ট দিয়েছি। দেন হচ্ছে এটাকে আবার কষাইতেছিলাম অনেকক্ষণ, প্রায় 7 থেকে 8 মিনিট। দেন হচ্ছে তারপর একটু পানি দিয়েছিলাম, আর সেটাও ভালোভাবে কষেছিল যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল ছাড়ার পরে হচ্ছে আমি এই কাঁকড়াগুলোকে আবার দিলাম। দেওয়ার পরে সেটাকেও হালকা করে একটু কষাইয়ে নিলাম। তারপর হচ্ছে আমি ওই একই বাটিতে অনেকগুলো পানি আমি দিলাম। লাস্টে হচ্ছে গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটা টানিয়ে, মানে একেবারে মাখা মাখা করে তারপর হচ্ছে হয়ে গিয়েছে। এই তো আপনাদের লাস্ট প্রসেসটা আমি দেখাই দিলাম।
এখন আমি সবগুলা কাঁকড়া প্লেটে নিয়ে নিলাম, কারণ সেটা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর খুব তৃপ্তি সহকারে খেয়েছি, সত্যি কথা বলতে এত পরিমাণ টেস্ট হয়েছে।